আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভাবলাম যে সকাল সকাল নাস্তাটা তৈরি করে নিই, তারপর অন্যান্য যে কাজগুলো আছে করব। তাই সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে আটার কাই করে নিচ্ছি আর রুটিও বেলে নিচ্ছি। তো এখন রুটিটা এক এক করে সেঁকে নিব। আমি সাধারণত বেশিরভাগ রুটি ফ্রোজেন করে রাখি, তো আজ ফ্রোজেন করা রুটি নাই। তো এখন আমার নাস্তাটা রেডি, এখন খেয়ে নিব। আমার আগেই ডাল ভুনা করা ছিল গরুর মাংস দিয়ে। এখন শুধু রুটি সেঁকে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি। তো নাস্তা খাওয়া শেষ, ভাবলাম যে কিছু বাজার আছে এগুলো একটু গুছিয়ে নেই। ঘরে ডিম ছিল না আর চা দুধ ছিল না, এখন একটা আনতে গিয়ে অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম যে বাজারগুলো একটু গুছিয়ে ফেলি। বাজারগুলো গুছিয়ে ভাবলাম যে ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, পানি ঝরলে ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি যা যা রান্না করব সব কিছু কেটে বেছে নিচ্ছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আজ দুপুরের জন্য রান্না করব মুরগির মাংস, করলা ভাজি, কাঁঠালের বিচির ভর্তা, ভাজি মাছ। এই মাছটা যেহেতু অনেক ছোট, তো এমনিতে তরকারি দিয়ে রান্না করলে হয় কি খাওয়া হবে না, তাই ভাবলাম যে একটা ভেজেই খাবো। তো যা যা রান্না করব সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন রান্না করব। আসলে এই পৃথিবীতে থেমে তো কিছুই থাকে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার বা কথা। জীবনের গতিতে চলতেই থাকে, কিছু আর থেমে থাকে না, তাই না? অনেকে বলে না পথের শেষে পথ আসে, অনেক হিসাব বাকি, সারা জীবন যা করছো পুরাটাই ফাঁকি। আসলে গল্পের পিছনে অনেক গল্প থাকে, ব্যাখ্যা তো থেকেই যায়। জীবন মানেই একটা যুদ্ধ। তো আমি এখানে মুরগি রান্না করব, তার জন্য সব রকমের মশলাই দিয়ে দিচ্ছি। আমি মুরগিটা রান্না করব সস দিয়ে, আলু দিব না। তো মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এক এক করে মাংসগুলা দিয়ে দিব আর ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে মাংসটাতে আমি দিয়ে দিব সস। আমি যেহেতু মাখা মাখা রাখবো, কোনো ঝোল রাখবো না, তো একটা ঢাকনা দিয়ে ডেকে এ পর্যায়ে তরকারিটা লবণ চেক করে উঠিয়ে নিব। অফ ক্যামেরা আমি করলা ভাজি করে নিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি, কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুপুরের আমার সব কাজ কাম শেষ। তো এখন দুপুরে খাবারের পালা, এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা ভাইয়ারা যারা এই ভিডিও দেখতে আসেন, ফার্স্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।